বন্দরের সার্বিক পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। যুথিকে আসলে মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের যে বাণিজ্য, সেখানে শিল্পের কাঁচামাল, সিমেন্ট সহ অনেক ধরনের এবং প্লাস্টিকের কাঁচামাল সহ অনেক ধরনের কাঁচামালই আসে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবজি, ফলমূল সহ তৈরি পোশাক সহ প্রায় অনেক পণ্যই রপ্তানি হয়ে থাকে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অন্যান্য দেশে যেমন 1/5 জ্বালানি তেল এবং গ্যাস পরিবহন হয়, বাংলাদেশে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল আমদানির ব্যাপারে পুরোপুরি নির্ভরশীল। বিশেষ করে ক্রুড অয়েল আমদানির ক্ষেত্রে এতদিন মধ্যপ্রাচ্য ছিল মূল বাজার, কিন্তু যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যেহেতু হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় এবং গতকাল থেকে হরমুজ প্রণালী কিছু সময়ের জন্য চালু থাকলেও ইসরায়েলের লেবাননে লাগাতার হামলা অব্যাহত থাকায় আবার ইরান কিন্তু তাদের সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করেছে। তারা বলেছে তাদের সাথে যুদ্ধ বিরতি চলাকালীন সময় ইরানের যে সশস্ত্র বাহিনী আছে এবং বিপ্লবী গার্ড কোর IRGC তাদের সাথে আসলে সমন্বয় করে এখানে জাহাজ চলবে এবং এক্ষেত্রে আসলে কোন জাহাজগুলো প্রণালী পার হতে পারবে সেই বিষয়গুলো কিন্তু এখনও স্পষ্ট নয়। এবং গতকাল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে কিন্তু বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যে জাহাজটি সৌদি আরবে শাল লোড করেছিল এবং সেটি যাত্রা শুরু করে। তবে সৌদি আরবে আটকে থাকা যে ক্রুড অয়েল 1 লাখ টন, যেটি আসলে আসা খুবই জরুরি দরকার ছিল, যেহেতু ইস্টার্ন রিফাইনারি যেটি আমাদের প্রায় বছরে 15 লাখ টন ক্রুড অয়েল পরিশোধন করে বাজারজাত করে, সেটি কিন্তু অনেকটাই তাদের মজুদ ফুরিয়ে এসেছে এবং 34,000 টন মজুদ আছে, যেটি দিয়ে আর 4 থেকে 5 দিন চলবে। যদিও সরকার বিভিন্ন বিকল্প উৎস থেকে ক্রুড অয়েল আনার চেষ্টা করছে, তবে সেই চালানগুলো আস্তে আস্তে মে মাস লাগতে পারে। তবে বিমানের কথা বা আকাশপথের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু মধ্যপ্রাচ্যের রুটগুলো অনেকগুলোই চালু হয়েছে, শুধু কাতারের দোহায় বন্ধ আছে। এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে যে ফ্লাইট প্রতিদিন গড়ে 22টির মতো ফ্লাইট চলতো, সেটি এখন কমলেও মাঝখানে অনেক অর্ধেকে নেমে আসলেও এখন কিন্তু অনেকটাই গড়ে প্রায় 15 থেকে 16টি ফ্লাইট যাচ্ছে। তো যুথিকে এই ছিল আমার কাছে সবশেষ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন হাজেরা শিউলি। জানাচ্ছেন